হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাটন কষার রেসিপি। তো এখানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হবার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। তেলটা প্রায় গরম হয়ে এসছে, তো এরপরে দিয়ে দেবো চিনির পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো, তো আমি আগে টমেটো কুচি দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলো আর টমেটোগুলো ভালো করে ভেজে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে মাটনগুলো অনেক বড় বড় পিস ছিল, তো মাটনগুলো এখানে ভালো করে কেটে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা আর রসুন দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, প্রয়োজন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, প্রয়োজন মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, একদম সহজ পদ্ধতিতে মাটন কষার রেসিপি। তো এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। এখানে 3.5 কিলোর মতো মাটন আছে। তো এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা যেমন রাখবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। তো এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এরপরে পুরোটা মশলাটা একবারে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দেবো মাটনটা, 3.5 কিলোর মতন মাটন আছে, তো মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাটনটা একটু কষিয়ে এলে দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেবো মিট মশলা এই মাটনটার মধ্যে দিয়ে দেবো। এরপরে মাটনটা ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে মাটনটা কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম। এরপরে 1 ঘন্টার মতো মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম পরিবেশন করুন মাটন কষা। তো মাটন কষা রেডি হয়ে গেছে। তো তোমাদের এই দারুণ স্বাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও। টাটা।